আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে, দলগুলো একসাথে আমির জামাত, আমি সমকাল থেকে বলছি। আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে। বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার সেটা করে তা করে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনবে, কাটাকুটি হোক, ওকে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ। আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে। আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ভারত প্রসঙ্গে একটু বলেন। ভারত যে কারাতারের বাড়া দিচ্ছে, সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? অস্থিতিশীলতার বিষয়ে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জামাত? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? থাকে। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। আপনাকে কাঁটাতারের বেড়া এখন আগ থেকে শুরু করেছে, দেওয়াও করা হয়েছে। এটি আমাদের যেন বিশ্ববাজারের কাছে একটা প্রশ্ন। আমরা এটা সামনের রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরও স্বাভাবিক হওয়া দরকার কিনা? প্রত্যাশা করে থাকি যে আরও স্বাভাবিক, আরও সহনীয় দ্রব্যমূল্য আরও কমে আসুক। এটা তো সবার অপকই সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেয়। বেসরকারিভাবে সেটাও নেওয়া হোক, কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করে, আটলান্টিক মহাসাগর নাই করে। পীর সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, একটু আমাদের বলবেন। আমরা আগে পরে সবসময় পরিষ্কার করেছি। আমাদের কথা বলেছেন, কথা আসলে বাস্তব থেকেই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা মাত্র পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখন চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা জড়িয়ে রেখেছে। আসলে এখন এই 53 বছরের পরে 5ই আগস্টে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা হচ্ছে, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং হুজুর, আমরা সবাই যদি দেশ গড়ার উপরে আমরা কাজ করতে পারি, বিশেষ করে পিআর পদ্ধতি, এবং বিশেষ করে আমরাও হুজুর আপনি তো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা এই বিষয়টাই? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। আলহামদুলিল্লাহ। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়েছে। আলহামদুলিল্লাহ। বের হয়ে চলে আসছে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য, একটা সম্পর্ক আমরা দেখে আসছি। সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। ব্যবধানতা রাজনীতির মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো
চিন্তার ব্যবধানটা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, তো এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থন্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি না, বা তারা হাটটা জায়গায় কেন তো জাতির জন্য পাই নাই, দেশের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমির মহোদয় বক্তব্য মন্তব্য। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই 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 একটু ব্যবধান থাকে না, ওনার মন্তব্য আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু না। আচ্ছা, আমার একটা প্রশ্ন শেষ করেন। দুজনের কাছে একটা প্রশ্ন, আপনারা যে অবস্থানে আসছেন, সেটা তো করা হয়েছে। ওকে, শেষ করেন। ক্যামেরা নামা